আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর সেট সেট অনুশীলনী 2.1 নিয়ে। অলরেডি তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ক্লাসগুলো করেছো 2.1 এর অলরেডি দুইটি ক্লাস আমি তোমাদের সামনে দিয়েছি। যে দুইটি ক্লাস তোমাদের একটা হচ্ছে বেসিক ক্লাস আর একটা হচ্ছে মূল বইয়ের মূল অঙ্ক নিয়ে একটি ক্লাস দিয়েছি। তোমরা অবশ্যই ওই দুইটি ক্লাস দেখে নেবে প্রিয় শিক্ষার্থী। কিন্তু আজকে আমি 2 নাম্বার অঙ্কের সমাধান করব, যেমন নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এর আগে আমি দিয়েছি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আজকে আমরা কি করব, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, একেবারেই ডিফারেন্স মানে উল্টো। ঠিক আছে, এই অঙ্কগুলো আমাদের জানতে হলে অবশ্যই এই অঙ্কগুলো করতে হবে। এই অঙ্কগুলো ম্যাক্সিমামে তোমাদের সৃজনশীলে আসে না, যদিও আসে তাহলে ক নাম্বারে আসে। আর এগুলো থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আসে, যেগুলো এমসিকিউ, তোমাদের এখান থেকে উত্তর দিতে হবে। এই জন্য তোমাদের এই অঙ্কগুলো বেশি 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 অবশ্যই দেখে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আজকে আমি এখানে কি লিখতে পারি, এখানে আছে কি তোমার মাথায় খাড়াইতে হবে, চারটা অপশন মাথায় নিতে হবে। সেটা হচ্ছে হলো যে এই অঙ্ক দেখার পরে তোমার মাথায় ক্যাচ করতে হবে যে এই 3, 5, 7, 9, 11 এটা কোন পদ্ধতিতে আছে। তিন চারটার ভিতরে হচ্ছে একটা হচ্ছে কি বিজোড় সংখ্যা, না জোড় সংখ্যা, না গুণনীয়ক সংখ্যা, না গুণিতক সংখ্যা। এই চারটা অপশনের ভিতর যে কোনো একটা অঙ্ক হবে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি 3, 5, 7, 9, 11, তার মানে কি এটা হচ্ছে হলো যে বিজোড় সংখ্যা। প্রিয় শিক্ষার্থী কিন্তু এটা বিজোড় সংখ্যা না, 3, 5, 7, 9, 11 এগুলো সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা লিখবো কি, এখানে লিখবো হচ্ছে যে ধরি। ধরি লেখা এখানে একটা মান নিতে হবে, এ সমান 3, 5, 7, 9, 11 এই একটা নিলাম। এখন লিখতে হবে কি এখানে, এখানে এখানে তালিকার উপাদানগুলো, তালিকার উপাদানগুলো উপাদানগুলো হচ্ছে কি, উপাদানগুলো হলো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তালিকার উপাদানগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, যা যা থ্রি থ্রি এর চেয়ে বড় বা সমান, এবং এই কথাটা তোমাদের লিখে নিতে হবে অঙ্কে যদি আসে। এবং এটাই হচ্ছে যে সহজ পদ্ধতি লেখা, তোমরা এটাই লিখবা। এবং 11 এর সমান বা ছোট। ঠিক আছে, এটা এই কথাটা লেখা তোমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এখন তোমাদের সেট গঠন পদ্ধতিতে যদি সাজাই, সেট গঠন পদ্ধতিতে এখানে আসবে সেকেন্ড ব্র্যাকেট, তারপর আসবে এক্স, তারপর আসবে বিলংস টু, তারপর আসবে এন, তারপর আসবে কি সাজ দেন। হ্যাঁ, তোমরা তো অবশ্যই সেট গঠন তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতিতে যে তালিকা পদ্ধতিটা তোমরা তো অবশ্যই জানো যে এক্স বিলংস এন, তারপর হচ্ছে যে সাজ দেন, তারপর লিখবো কি এক্স। এক্স লেখার পরে কি লিখবো, এক্স লেখার পর লিখবো এখানে বিজোড় সংখ্যা। হ্যাঁ, এখানে লিখবো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা লেখার পরে কি লিখবো, এখানে থ্রি থ্রি তারপর লিখবো কি, এখানে লিখবো হচ্ছে হলো যে এক্স, তারপর লিখবো হচ্ছে হলো যে 11। তাহলে এটা কি লিখতে পারি, এটা হচ্ছে যে এটা সমান, এটা এই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে এটার উত্তর। হ্যাঁ, এইটাই হচ্ছে যে তোমার এক ক নম্বর উত্তরের সমাধান। তাহলে আমাদের কি হচ্ছে, এটা এইটুকু লিখবে। এখন তালিকার উপাদানগুলো হলো বিজোড় সংখ্যা। এটা বিজোড় সংখ্যা না, অবশ্যই বিজোড় সংখ্যা। যা থ্রি এর চেয়ে বড়, থ্রি এর চেয়ে কি, থ্রি এর চেয়ে বড়, এই যে থ্রি এর চেয়ে বড় বা সমান দিছে, থ্রি এর চেয়ে বড় বা এই যে সমান, এটা বড় ধরতে পারো বা সমান। আবার 11 এর সমান, 11 এর সমান বা 11 এর সমান বা ছোট, 11 এর চাইতে এটা ছোট, এটা বোঝাইছে। ঠিক আছে, আসো এখন পরের অঙ্কটা আমি করি। খ নম্বর অঙ্কের সমাধান দেব, দেখো এখন হচ্ছে যে খতে কি বলছে,
খতে হইলো যে 2 1 2 3 4 6 1 2 3 4 6 1 2 3 4 6 9 9 তারপর হচ্ছে কি 12 12 18 36 এইটা ঠিক আছে। তাহলে এটা আমরা কি লিখবো, প্রথমে লিখবো ধরি একটা মান ধরতে হবে, ধরি এটা আগেরটা ধরছি এ, ধরো এটা একটা বি ধরলাম, তোমরা যা ধরো ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো 1 2 3 4 6 9 12 18 36 36। এখন এইটা লিখছি, এখন তোমার মাথায় কাজ করো এটা কি ওই চারটা অপশনের ভিতরে আছে, বিজোড়, জোড়, গুণনীয়ক আর গুণিতক, এই চারটা অপশনের ভিতরে আছে কিনা তুমি আগে সেটা জাস্টিফাই করবা। তাহলে এখানে আছে কি 1 2 3 4 5 6 11, এটা এটা জোড়ও নাই বিজোড়ও নাই, এটার ভিতর জোড়ও আছে বিজোড়ও আছে, এটার ভিতর গুণিতক নাই, এখানে আছে হলো যে গুণনীয়ক। তাহলে আমরা এটা কি লিখবো, গুণনীয়ক লিখবো। তাহলে এখানে আমাদের গুণনীয়কটা হয় কি দেখো, তাহলে লিখবো এখানে 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 কি লিখবো, স্বাভাবিক সংখ্যা তালিকার লেখো, ওই আগের মতোই লিখি, তালিকার উপাদান উপাদান গুলো হলো হলো কি 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক কিভাবে হলো, এখানে একটু তোমাদের লাভ দেখাই, দেখো 36 অক্ষে 36 না 36 সমান 36 1 গুণ 36 2 গুণ 2 গুণ 36 18 3 গুণ 12 4 গুণ 9 6 গুণ 6। তাহলে দেখো তো এটার ভিতরে মেলে নেই 1 2 3 4 1 2 3 4 6 আছে 6 9 12 13 18 16 তোমরা মিলে নাও তাহলে অবশ্যই মিলবে। এখন আমরা কি লিখবো, এখন আমরা সেট গঠন পদ্ধতিটা সাজাবো। তাহলে এ সমান দিব কি, এখানে আমরা লিখবো x belongs to n, তারপরে দিব x কি লিখবো এখানে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। তাহলে এটা কি লিখতে পারি, এখানে এই তুরি লিখলেও হয়, কিন্তু তোমরা এখানে এখানে এটা আবার একটু সাজিয়ে দিবা। তাহলে x সরি এখানে হবে হলো যে আচ্ছা 36 এর গুণনীয়ক পর্যন্ত এটা এখানে এই তুরি লিখে দিলাম, এটা এই তুরি, হ্যাঁ এটুকু লিখে দিলে হয়ে যাবে এটা, ঠিক আছে। এটা এইটুকু লিখে দিলে হয়ে যাবে। তাহলে তোমার এখানে আর নতুন করে ওয়ানের সাজদান এগুলো সাজাইতে হবে না। যেমন কি এখানে যেমন এরকম সাজাইতেও পারি, দেখো এরকম সাজাইলে হবে, যেমন ওয়ান তারপর হচ্ছে যে এক্স তারপর হচ্ছে যে 36 36, তাহলে এখানে দিব সমান এখানে দিব সমান আর এটা এইভাবে, এটাই আনসার, ঠিক আছে। এটাই তোমাদেরকে উত্তর, এইভাবে সাজিয়ে দিবা। যদি এখানে তুমি ওয়ান লেস দেন দাও, যদি তুমি কি দাও ওয়ান আর লেস দেন এখানে দাও, তাহলে কিন্তু তোমার এই ওয়ান আর 36 এর মাঝখানের অঙ্কগুলো বুঝাইবে, তাহলে আর 36 আর ওয়ান কখনো বুঝাইবে না। তাহলে এই জন্য তোমার কি করতে হবে, এইটা 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 ওয়ান সমান এত আর এটা, তার মানে ওয়ানের চাইতে এক্স ওয়ানের ওয়ানের চাইতে এক্স বড় বা সমান আর 36 এর চাইতে এক্স ছোট বা সমান, এইগুলো তার মানে কি এই 36 এর গুণনীয়ক সংখ্যাগুলো এটার মাঝখানে আছে বুঝাইছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। আসো এখন পরের অঙ্কটি করি। গ নম্বর অঙ্কটা সমাধান দেব, দেখো তাহলে গ নম্বরে কি হবে, গ নম্বর আছে 4 4 8 12, তারপর আছে কি 16, তারপর আছে হলো যে 16 12 ও 4 4 2 8 3 4 12 4 4 16 4 4 16
4 ছক 24, 4 ছক 24, সরি 4 পাঁচা 20, 4 ছক 24, 4 সাতা 28, 4 আটা 32, হ্যাঁ 4 আটা 32, 36, 40। এটা হচ্ছে হলো যে গ নাম্বারের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এটা মাথায় কাজ করতে হবে কি, দেখো তো এটা আমাদের এটার ভিতর সবগুলা জোড় সংখ্যা, তাই না? কিন্তু জোড় সংখ্যা থাকলেও বুঝতে হবে, আরো একটা দেখো, জোড় সংখ্যা থাকলেও বুঝতে হবে যে এটা আরো কোনো নিয়মে যায় কিনা। তাহলে এটা যদি আমরা গুণিতক করি, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। তাহলে এটা কি? এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো না? বুঝতে পারছো না এটা কি? এটা হচ্ছে হলো যে 4 এর গুণিতক। এটা হচ্ছে 4 এর গুণিতক। তাহলে এখানে আমরা কি লিখবো? ধরি, এই লাইনটা আবার ধরি লিখতে হবে। ধরি এ সমান কি লিখবো? 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এটা আবার নিলাম। এখন আমরা এটা কি লিখবো? এটারে আমরা কি করব? এটার আমরা সেট গঠন পদ্ধতিতে সাজাবো। তাহলে এ সমান কি হবে? x belongs to n such than x। তাই এখানে কি লিখবো? 4 এর গুণিতক, গুণিতক গুণিতক দিয়ে কি করব? এই 4 এর গুণিতক, 4 এর 4 আর 40। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি কি? 4x 40। এটা লিখে দিতে পারি কি? এটা হচ্ছে এইভাবে। তার মানে কি? এটা বোঝায় কি? এটা হচ্ছে 4 এবং 40 এর মাঝখানের সংখ্যাগুলো 4 সহ এখানে আছে। ঠিক আছে? 4 এর গুণিতক। ঠিক আছে? 4 এর গুণিতক লিখতে হবে। এইটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটাই উত্তর। তারপর আমি কি করব? গ নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো, গ নম্বর অঙ্কের সমাধান যদি করি তাহলে কি হয়? ঘতে আছে কি? +-4, +-4, +-5, +-6। এটাই তো অঙ্ক। এটা একটু ডিফারেন্ট অঙ্ক, দেখো। তাহলে এটা আমরা কিভাবে করব? এটার আগে আমরা x সমান ধরবো। x সমান 4 হলে, তাহলে লিখবো কি? এখানে লিখবো হচ্ছে যা x প্লাস মাইনাস লিখবো হচ্ছে যা 4 হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস মাইনাস, প্লাস রে স্কোয়ার করলে প্লাস হয়, মাইনাস রে স্কোয়ার করলেও প্লাস হয়। একটু খেয়াল করুন, প্লাস রে স্কোয়ার করলেও প্লাস হয়, আর মাইনাস রে স্কোয়ার করলেও প্লাস হয়। যেমন প্লাস যোগ প্লাস, প্লাস যোগ প্লাস সমান হচ্ছে প্লাস, আর মাইনাস মাইনাস, তা মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, দুটোটাই হয়ে যায় কি? প্লাস। তাহলে এখানে হইব 4 4 16। এখানে হবে কি? 4 4 16। তারপর হবে কি? x সমান কত আছে? প্লাস আছে 5। 5 হলে x সমান প্লাস মাইনাস 5 স্কোয়ার সমান প্লাস মাইনাস, এখানে হবে কত? 5 5 25। তারপর এখানে হবে কত? x সমান 6 হলে x সমান কি হবে? প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস কত? 6 স্কোয়ার সমান 6 7 36। তাহলে এখানে তোমার এখানে আবার একটু ধরে লওয়া লাগবে, সরি। এখানে তোমরা কি করবা? a সমান ধরে লবা, এটা ধরে নেবা কি? প্লাস মাইনাস 4, তারপর আছে কমা প্লাস মাইনাস 5, তারপর কমা প্লাস মাইনাস 6। এটা একটু ধরে নিবা। তাহলে এখানে a সমান কি আসে দেখো তো সেট গঠন পদ্ধতিতে? x belongs to n স্বাভাবিক সংখ্যা। এখানে তো স্বাভাবিক সংখ্যা, তাই n is to x, কমা এটা হচ্ছে কি লিখবো? তাহলে এটা লিখতে পারি হচ্ছে হলো যা, লিখতে পারি 16
এক্স 36 এটা লিখতে পারি। ঠিক আছে, এটুকু লিখে দিলেই তোমাদের অঙ্কটা সমাধান হয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 2 নম্বর অঙ্কের সেট গঠন পদ্ধতির অঙ্কগুলোর সমাধান দিয়েছি। দেখি তো কয় মিনিট হচ্ছে, 15 মিনিট অলরেডি। তাহলে আমি আরো কিছু অঙ্ক দেই, দেখো। তারপরে 3 নম্বর অঙ্কগুলো যদি করি, 3 নম্বর অঙ্ক করার আগে আমাদের একটু জানতে হবে এই যে এই চিহ্নটা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো। এই যে চিহ্নটা আছে এইটারে বলে আমরা হলো যে ইউনিয়ন। ইউনিয়ন বাংলা মনে রাখবা, ইউনিয়ন। ইউনিয়ন। আর এইটা যে আছে, এই যে একটা এন এর মতো আছে, এন এর মতো, এটার বলা হলো যে ইন্টারসেকশন। ইন্টারসেকশন, ঠিক আছে, এটার বলা হচ্ছে কি ইন্টারসেকশন। এখন তোমরা আসো, ইউনিয়ন মানে কমন আনকমন সব। এখানে লিখবো কি ইউনিয়ন মানে কমন কমন আনকমন, কমন আনকমন সব। আর এটা লিখবো হচ্ছে কি শুধু, সরি, এটা ইউনিয়ন হচ্ছে কমন আনকমন, না ইউনিয়ন হচ্ছে শুধু আনকমন, সরি ভুলে গেলাম। ইউনিয়ন হচ্ছে, ইন্টারসেকশন হচ্ছে শুধু কমন, আর ইউনিয়ন হচ্ছে কমন আনকমন, আর ইন্টারসেকশন হচ্ছে শুধু কমন। ইন্টারসেকশন মানে শুধু কমন, ঠিক আছে। তাহলে ইউ মানে কি ইউনিয়ন, মনে রাখবো আমরা, এটা মুখস্থ করবা কি ইউ মানে ইউনিয়ন, আর এন মানে ইন্টারসেকশন। এই দুইটা কথা মনে রাখবা। এই দুইটা কথা মনে রাখলে তাহলে কি ইউ ইউ দিয়ে কি করে কমন আনকমন সব যায়, আর হচ্ছে যে ইন্টারসেকশন শুধু কমনটা যাবে, শুধু কমনটা যাবে, এছাড়া আর কোনো যাবে না। তাহলে এখানে আছে কি 3 নম্বর অঙ্কে দেখো, 3 নম্বর অঙ্ক হচ্ছে হলে যা আছে 3a সমান 2 3 4 সেকেন্ড ব্র্যাকেট এবং b সমান 1 2a। তারপর হচ্ছে c সমান আছে হলো যে 2a আর হচ্ছে b, এটা বইতে দেওয়া আছে। এখন ক নম্বর অঙ্ক দেখো, ক নম্বর অঙ্ক আছে কি, একটু এগুলো মুছে ফেলাই, দেখো না বুঝতে সমস্যা হোক। এখানে ক নম্বর অঙ্ক সমাধান করি, দেখো। তাহলে এখানে আছে বি সি, হ্যাঁ বি সি, এইটা আছে, এইটা দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে এইটা খেয়াল করো। এখন এই যে বি, বির মানটা কোথায়, বির মানটা হচ্ছে এই যে, তাহলে এখানে বি সমান এই মানটা উঠাবা 1 2a। এগুলো একেবারে সহজ, পানির মতো সহজ। এটা হচ্ছে যে বাদ চিহ্ন, বাদ চিহ্ন মানে বিয়োগ চিহ্ন বলতে পারি আমরা, বা ভাগ চিহ্ন বলতে পারি। তাহলে এটা আছে কি সির মান কত 2a আর হচ্ছে বি। এখন এই সাইডের যেটা আছে এটার সাথে যেটা কমন যাবে এইটা বাদ যাবে, দেখো। তাহলে এখানে কি আছে, এখানে শুধু এই 2টা আছে, এই 2-র সাথে 2 কমন যায়, তাহলে 2-র সাথে 2 বাদ। আর এই সাইডে এক্সট্রা যে সংখ্যাগুলো থাকবো, এই যে এর সাথে এ বাদ যায়, এর সাথে এ বাদ যায়, তাহলে থাকে কি 1। এই সাইডে যে বিটা রয়েছে, এই বিটা কিন্তু নেওয়া যাবে না। এই সাইডে যাই থাক, এই সাইডের কিছুই নেওয়া যাবে না, যেটা যেটা মিলবে ওইটা বাদ দিয়া শুধু যেটা থাকবে এটাই উত্তর। এটা হচ্ছে যে 1 উত্তর, ঠিক আছে। তাহলে এটার উত্তর হচ্ছে কি 1। দেখি একটু 2.1, হ্যাঁ ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এই সাইডে যেটা থাকবে একটু আবার একটু খেয়াল করো, এই 2 আছে, এই 2-র সাথে 2 বাদ গেছে, মিললে গেলে আমাদের এই 2-র সাথে বিয়োগের সময় 2-র সাথে 2 বাদ যাবে, এর সাথে এ মিলছে এ বাদ। এখন এই সাইডে যে অপশনগুলো থাকবে ওই অপশনের দিকে তাকানো যাবে না, এই সাইডে যে অঙ্কগুলো থাকবে ওই অঙ্কগুলোই হবে আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে এই অন হয়েছে অ্যান্সার। আচ্ছা আসো আমি পরের অঙ্কটা করি, দেখো। তারপর হচ্ছে হলো যে কি খ নাম্বার, খ নাম্বার আছে কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। আচ্ছা এটা কিভাবে করব দেখো। তা এর মানটা কি, এর মানটা হয়েছে এইটা, তাহলে আমরা এর সমান কি উঠাবো 2 3 4, হ্যাঁ। তারপর দিব কি ইউনিয়ন, তারপর দিব কি বির মান কত আছে 1 2a। ইউনিয়ন মানে কি, ইউনিয়ন হচ্ছে কমন আনকমন সব। তাহলে তোমার বলছে কি কমন আনকমন সব হলে কি যাবে বলো তো, 2-র সাথে 2 মেলে এই দুইটার একটা নিব, 2-র সাথে 2 মেলে দুইটার একটা নিলাম। তারপর নিব 3, তারপর নিব
সরি, এখানে প্রথমে আসবে একটা ওয়ান আছে, এই ওয়ানটা নিব, ওয়ানটা নেওয়ার পরে টু এর সাথে টু মেলে, তাই দুইটা টু আছে যেহেতু দুইটা টু নেওয়া যাবে না, একটা টু নিতে হবে। তাহলে একটা টু নিলাম, আর হচ্ছে যে কি নিব, আর হচ্ছে যে এখানে ওয়ান গেল টু গেল, তারপর নিব কি থ্রি, তারপর নিব কি ফোর, তারপর আছে কি এটাও নিব। তার মানে কি কমন আনকমন সব নিতে হবে, তবে একাধিক অঙ্ক যদি একাধিকবার থাকে, এক অঙ্ক যদি একাধিকবার থাকে ওটার একটা কমন নিতে হবে। যেমন এখানে আছে টু, এখানেও টু, দুইটা নেওয়া যাবে না, এই দুইটা মিললে একটা নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কটা কি হবে দেখি। তাহলে আমাদের পরের অঙ্কটা হবে সরি, এখানে তো অনটা নেওয়া, এখানে তো অন নাই, এখানে অন, এটা অন আসলো কই থেকে, বির মান হচ্ছে ওয়ান টু এ, ওয়ান টু এ। একটু একটু ওয়েট করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক আছে, ওয়ান টু থ্রি ফোরে, এটাই আমাদের হচ্ছে উত্তর। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা আমি চলে যাই, দেখো তারপরে পরের অঙ্কটা আমরা করি। আছে কত নাম্বার, এখানে আছে ইন্টারসেকশন সি, আছে কি গ নাম্বার আছে এ ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন মানে কি শুধু কমন, ইন্টারসেকশন মানে কি শুধু কমন, মনে রাখবা। তাই এর মান আছে কত, এর মান আছে টু, থ্রি, আর আছে ফোর, এটা উঠাইছি। হ্যাঁ, তারপরে এখানে কি করবো, ইন্টারসেকশন দেবো, সির মান আছে কত, টু এ বি। তাহলে এটার ভিতর কমন যায় কোনটা প্রিয় শিক্ষার্থী বন্ধু, শুধু টুর সাথে টু কমন যায়, আর কিছু যায় না। তাহলে এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছে টু। আশা করি বুঝতে পারছো, ইন্টারসেকশন মানে শুধু কমন। আচ্ছা পরের অঙ্কটা করি, দেখো তাহলে পরের অঙ্কটা করি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, যেমন গতে আছে এ ইউনিয়ন, হ্যাঁ, বি ইন্টারসেকশন সি, এটা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে আমরা কি করব খেয়াল করো, তাহলে প্রথম আমরা ব্র্যাকেটের কাজটা আগে করব। ব্র্যাকেটে যখন ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে আমাদের বি ইন্টারসেকশন সি, বির মান কত, আচ্ছা এখানে লিখি বি, সুতরাং বি ইন্টারসেকশন সি, তাহলে এটা সমান কি লিখতে পারি, বির মান হচ্ছে ওয়ান টু এ, তাহলে ওয়ান টু এ, তারপর আছে কি ইন্টারসেকশন দিব, তারপরে কি লিখবো, সির মান আছে টু এ বি, টু এ বি, টু এ বি। এখন এইটার ভিতরে এটা আছে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি কমন, ইন্টারসেকশন কমন। তাহলে এখানে এটার ভিতর কমন যায় কি, দেখো এ কমন যায়, আর হচ্ছে টু কমন যায়, আর কিছু যায় না। তাহলে এটার উত্তর হবে কি, এটার উত্তর না, এটা হবে টু আর এ, এটা আনলাম। এখন আমরা কি করব, সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এটা এর মান, আমি এর মানটা আনো, এর মানটা হচ্ছে যে টু থ্রি ফোর, টু থ্রি ফোর, ঠিক আছে, টু থ্রি ফোর। তারপরে এই যে বি ইন্টারসেকশন সির মান, এই যে বি ইন্টারসেকশন সির মান বেরিয়েছিল কোনটা, এটা বেরিয়েছে না। তাহলে আমরা এখানে দিব কি, এখানে দিব হচ্ছে যে টু আর হচ্ছে এ। তাহলে এখানে আমাদের কি হয়, এটা ইউনিয়ন মানে কমন আর কমন সব। তাহলে টু আছে একটা, এ একটা, দুইটার পরিবর্তে নিব কয়টা, একটা, আর নিব থ্রি, আর নিব ফোর, আর নিব এ। এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দু। দেখো এটাই আমাদের কি উত্তর। তাহলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা পরের অঙ্কটা কি আমাদের, আর একটা অঙ্ক আছে, এটা করার পরে আমি আজকের মতো অঙ্ক আর করাবো না। পরের অঙ্ক আবার নেক্সট ক্লাসে তোমাদের সকল অঙ্ক সমাধান দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশনের পাশে থাকো, ম্যাথ এডুকেশন পক্ষ থাকো এবং তাদের সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন বাটনটা অবশ্যই অন করে রাখবে, যেন ভিডিও দিলে তোমাদের হাতের নাগালে পাও। এবং সবগুলো ক্লাস আমি ধারাবাহিক আকারে তোমাদের নিকট দিব। তোমাদের আমি একটা কথা আগেও বলছি, এখনো বলি, আর পরেও বলবো, যে তোমরা আমার ক্লাস দেখলে অবশ্যই তোমাদের আর প্রাইভেটের সম্মুখীন হতে হবে না, এটা তোমরা মাথায় রেখো। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা চলে যায় কি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা আছে। তাহলে এটা লিখতে পারি কি, আগে কি বলছি আমরা, হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো, তাই বি ইউনিয়ন সি। তাহলে এটা কি লিখতে পারি, বির মান কত, ওয়ান টু এ, আর হচ্ছে যে ইউনিয়ন, তারপরে লিখবো কি সির মান কত, টু এ, আর হচ্ছে বি। তাহলে এটা হলে
এটা কি লাগছে ইউনিয়ন, ইউনিয়ন মানে কমন আনকমন সব, তাহলে 1 যাবে, তাহলে কি যাবে 1 যাবে, 2 যাবে, এ যাবে আর বি যাবে, এটা সব নিলাম কমন আনকমন সব। তারপর কি লিখবো, সুতরাং দিয়া এ ইন্টারসেকশন, হ্যাঁ, বি ইউনিয়ন সি, এটা কি যাবে বলো তো, এটা যাবে হচ্ছে হলো দেয়া তোমাদের কি করব, এর মানটা আনবো 2 3 4, তারপরে কি করব ইন্টারসেকশন, তারপরে কি করব এই যে বি ইউনিয়ন সির মান এটা বাইরেছে এটা লিখে দিব 1 2 এ বি, তাই এটা কি ইন্টারসেকশন, শুধু কমন যাবে, তাহলে এই 2 এর সাথে 2 কমন যায়, আর 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 কিছু কমন যায় না, শুধু এটার উত্তর হবে 2, এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার ক্লাসটা যদি বুঝতে পারো, অবশ্যই আশা করি বুঝতে পারছো, যারা আমার ক্লাসটা বুঝতে পারছো তারা অবশ্যই আমার ম্যাথ এডুকেশন চ্যানেলের পাশে থাকবা, ম্যাথ এডুকেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই, আমি যেন ভিডিও দিলে তোমাদের হাতের মুঠে চলে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখো নেক্সট ক্লাস।